কুসুমপুর নামে ছোট্ট একটি গ্রামে রহিম তার পরিবার নিয়ে বাস করত। তার পরিবারে ছিল তার বউ, মা এবং তার দুটি সন্তান। অভাবের জন্য সে গ্রাম থেকে শহরে গিয়ে রোজগার করার পরিকল্পনা করে। বাজান, এভাবে তো সংসার চলতেছে না আমাগো, তুই একটা ব্যবস্থা কর। এভাবে আর কিছুদিন থাকলে আমাকে না খাইয়া মইরা যাইতে হইব। হ মা, ঠিক বলেছ। এইভাবে আর চলা যাচ্ছে না। আমি আগামীকালই কাজের সন্ধানে শহরে যাব। আজ রাতে সবকিছু গুছিয়ে রাখবো। তুমি শহরে গিয়ে কোনো মেয়ের সাথে কথা বলবা না, শুনেছি শহরের মেয়েরা ভালো না। তুমি সাবধানে থেকো, প্রতিদিন আমাকে কল দিও। আচ্ছা বাবা, তোমার জন্য সব নিয়ে আসবো। তুমি তোমার মায়ের সাথে, দিদার সাথে, তোমার আপুর সাথে ভালোভাবে থেকো, কেমন? আর তুমি শোনো, শহরে গিয়ে আমি কোনো মেয়ের সাথেই কথা বলবো না। এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। বাবা, তুমি আমার জন্য কিছু আনতে হবে না, তুমি সুস্থভাবে বাড়ি ফিরে এসো তাহলেই হবে। খোকা, তুই শহরে গিয়ে কোথায় থাকবি, কি খাবি, কিছুই তো চিনিস না। সাবধানে যাস খোকা, সেখানে পৌঁছে আমাদেরকে জানাস। তোমাকে শহরে পাঠাতাম না, ঘরের অভাবের কারণে পাঠাচ্ছি। কোনো একটা ব্যবস্থা থাকলেই যেতে হতো না, শীঘ্রই ফিরে এসো তো। আচ্ছা মা, আমি শহরে পৌঁছে তোমাদেরকে কল দিয়ে জানাবো। মা, তুমি সাবধানে থেকো। বউ, তুমি সাবধানে থেকো। টুটু, টুনি, তোরা দুষ্টুমি করিস না। তোর দিদা এবং মায়ের কথা শুনে চলিস। আমি তাড়াতাড়ি ফিরে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি গেলাম। ভাই, আপনার দোকানে কোনো লোক লাগবে? আমি অনেক ভালো কাজ জানি। আমি একটা কাজের সন্ধানে এসেছি। আমাকে একটা কাজ দিন ভাই। ভাই, আমার দোকানে কিন্তু সব মেশিন হিসাব করা হয়। এখানে ক্যাশ মেশিনে টাকা হিসাব করা হয়, কম্পিউটারে বিল করা হয়। আমার দোকানের হিসাব নিকেশ সব কম্পিউটারে রাখা হয়। আমার এমন একজন লোক লাগবে যে আমার দোকানের সমস্ত হিসাব নিকাশ কম্পিউটার মাধ্যমে করবে এবং মেশিনে পারদর্শী থাকবে। কিসের মেশিন ভাই? এটা কি ধান কাটার মেশিনের মতো? আমাদের গ্রামে ধান কাটার মেশিনে ধান কাটে, কিন্তু ক্যাশের মেশিনে টাকা কেমনে কাটে? আরে ধুর মিয়া, কি যে বলেন উল্টাপাল্টা। এটা ধান কাটার মেশিনের মতো হবে কেন? এটা ক্যাশ মেশিন। হাতে টাকা গণনা করা অনেক সময় লাগে, তাছাড়া ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। তাই আমরা ক্যাশ মেশিনে টাকা হিসেব করি, এতে ভুল হওয়ারও কোনো সম্ভাবনা নেই। বুঝলেন মিয়া ভাই? ধুর, আমি তো এসব কিছুই পারি না। ওই দোকানে তো সব কিছু মেশিনে এবং কম্পিউটারে করা হয়। আমি তো এসব কিছুই পারি না। দেখি সামনের দোকানে কি অবস্থা। আসসালামু আলাইকুম চাচা। কি খবর চাচা? চাচা, আপনার দোকানে কোনো কর্মচারী লাগবে? আমি একটা কাজ খুঁজতে আসছি। ওয়ালাইকুম সালাম। আমার তো একটা স্মার্ট কর্মচারী লাগবে। চাচা, আমি কি স্মার্ট না? ভালো করে চেয়ে দেখেন আমি কত স্মার্ট। আমি যদি মাথায় তেল দিই তাহলে আরো বেশি স্মার্ট লাগবে। মাথায় তেল দিয়ে ঘুরি এবং লুঙ্গির সাথে বুট জুতা পরি, আর সবাই আমাকে স্মার্ট ডাকে। ধুর মিয়া, কি কও? তুমি তো মিয়া একটা আবুল। মাথায় তেল দিলে কি কেউ স্মার্ট হয়? আর লুঙ্গির সাথে কি কেউ বুট জুতা পরে? গ্রামের সবাই তোমাকে স্মার্ট ডাকছে মজা করে, বুঝছো? যাও তো মিয়া, দূর হও। আমার স্মার্ট লুক লাগবে। ধরো, কাজ করতে গেলে নাকি স্মার্ট হওয়া লাগবে? তেল দিলে তো স্মার্ট হওয়া যায়। লোকটা বিশ্বাস করলো না আমাকে।
আজ অনেক দিন হলো খোকার কোনো খবর পাইতাছি না। বৌমা, তোমার কাছে খোকা কল দিয়েছিল? না মা, আমাকেও তো এখনো পর্যন্ত ফোন দেয়নি। না জানি মানুষটা কোথায় আছে, কেমন আছে। আমার খোকা হয়তো কোনো কাজ পেয়েছে, তাই আমাদের সাথে যোগাযোগ করার সময় পাইতেছে না। জি মা, ঠিক বলেছেন। হয়তো এই কারণেই আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না। ও মিয়া ভাই, আজ না পাইলে আমার দলে চলে এসো। এখানে ইনকাম কম আছে, কিন্তু খাওয়া দাওয়া একদম ফ্রি। এটাও এক ধরনের অফার মনে হয়। যাই, মাথাটা খুব ব্যথা করছে, এক কাপ চা খেয়ে আসি। চা খেলে মাথা ব্যথা কমে কিনা দেখি। ভাই, বাঁশির মতন ফুট দিয়ে যেভাবে চা খাইলেন, চা না, আমার পুরো দোকানটাই ঠান্ডা হয়ে গেছে। দোকান ঠান্ডা হয়ে গেছে মানে? আমি তো চা ঠান্ডা করছিলাম ভাই, আর এদিকে আপনার দোকান ঠান্ডা করে ফেললাম। তুমি তো দারুণ হাসাও ভাই। দোকানে তোমার মতো এমন একজনই তো দরকার, যে মানুষকে অনেক হাসাতে পারে। মানে কি ভাই, আমি চা বিক্রি না করে হাসি বিক্রি করবো নাকি? হ্যাঁ, হাসির দাম শহরে অনেক বেশি ভাই। আজ থেকে আমার দোকানের হাসির ম্যানেজার আপনি। তাহলে ভাই, আমি প্রতিটা চায়ের সাথে 2 ফোঁটা হাসি মিশিয়ে দিব, যেন মানুষ খুশি হয়ে যায়। ভাই, আপনি আসাতে দোকানের ভিড় বেড়ে গেছে। আগামীকাল থেকে আপনি দোকানে বসবেন। আচ্ছা ভাই, তাহলে আজ যাই। আগামীকাল এসে সবাইকে চায়ের সাথে হাসি মিশিয়ে খাওয়াব। কি গো টুনির বাপ, তুমি কেমন আছো? অনেক দিন যাবত তোমার কোনো খোঁজ খবর নেই। তুমি কি কাজ পেয়েছো? বউ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো একটা কাজ পেয়েছি, সাথে হাসির দামও পাইতেছি।